কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর এখন তো আমি একটু বেশিই ভালো আছি, কারণ বাপের বাড়িতে এসেছি বলে কথা। তো বাপের বাড়িতে আসার পরে কি হয়েছে, আমাদের এখানে যে আর কি পরিবেশ, সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে আমাদের যে পরিবেশ, আমাদের যে বাড়ি, সেটা আমার সঙ্গে শেয়ার করব। তো সেই মতন সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আর এখন সকালবেলা আমি এই যে এখন যাচ্ছি ছাদে। আর ছাদে আসার আমার আরেকটা মূল কারণ আছে, যেটা হচ্ছে আমার তো খুবই ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডা লাগার জন্য, আর এখন কি হচ্ছে, রাতের দিকে একটু শিশির পড়ছে, ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে, সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভালো সকালবেলা এখন বেশ সুন্দর রোদরা দিয়েছে, বেশ ভালো লাগছে রোদরা গায়ে নিতে। তো সেই জন্যে আমি ছাদে এসেছি। আর আসার পরে যে আমার ঠান্ডা লেগেছে, তাহলে রোদরা বেশ ভালো লাগছে, আর গলার আওয়াজটা আবার মাঝে মাঝেই আর কি বসে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম রোদও নেওয়া হবে, আর আপনাদের সঙ্গে আমার এই যে গ্রামের পরিবেশ, আমার পাড়ার পরিবেশ, আমার বাড়ি, সব কিছুই শেয়ার করা হবে। তো সেই মতন এখন ছাদে এসে এই যে আমাদের এখানকার সমস্ত কিছুটা আমি আমার সঙ্গে শেয়ার করছি। আর গ্রামের পরিবেশ তো আপনারা বুঝতেই পারছেন, যারা গ্রামে বাস করেন তারা তো জানেন, আর যারা শহরে থাকেন তারা তো গ্রামের পরিবেশ দেখতে পান না। তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পরিবেশ, আমাদের এখানে ধান পেকে গেছে এখন মাঠে। আর জমিতেই ধান পেকে গেছে, আর কিছু জমি আছে যেগুলো ধান পাকতে দেরি আছে। আর যেহেতু আমাদের এখানে এখন লক্ষ্মী পূজা হচ্ছে, লক্ষ্মী পূজা আমাদের এখানে ধুমধাম করেই হয়। তো সেই জন্য এখন ধান কাটেনি, কারণ সকলের বাড়িতে তো কুটুম জন ভর্তি রয়েছে। তো কোজাগরি লক্ষ্মী পুজো পেরোলে তারপরে সকলেই ধান কাটা শুরু করে দেবে। আর গ্রামের পরিবেশ তো বুঝতেই পারছেন, একটার পর একটা তো সব ফসল হতেই থাকে গ্রামে। তো ওই যে ধান কাটা হয়ে যাওয়ার পরে আবার আলু লাগানো হবে, সর্ষে লাগানো হবে, তো সমস্ত কিছুটাই হবে একটার পর একটা। তো সব কিছুই হবে, তবে এই পুজোর পরে কিন্তু সব কিছুই শুরু হয়ে যাবে। তো আমার এই যে একটু রোদ নেওয়া হয়ে গেছে, এখন আমি আবার নিচে চলে যাচ্ছি। আর এই যে নিচে চলে এসেছি ছাদের থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের ঘর। যেহেতু ঘরটা শেয়ার করা হয়নি, সেজন্য আজকে একটু ঘরটাও শেয়ার করে দিলাম। আর এই যে দেখুন বাচ্চারা এখানে কি করছে। হ্যাঁ ভাই, লুচিটা গোল হচ্ছে, কোন দিকে হচ্ছে লুচিটা? লুচিটা গোল হচ্ছে ভাই, আর লুচিটা কিন্তু দারুণ হচ্ছে। দেখি ভাই, লুচিটা গোল হয়েছে কতটা ভাই, দেখি কতটা লুচিটা গোল হয়েছে, দেখো তো। বা দেখো আমার ভাই কত সুন্দর লুচি বেলেছে, একদম গোল লুচি করে দিয়েছে। সবাইকার বেলা হয়ে গেছে, তারপর ভাই আবার এই যে বসেছে লুচি বেলতে। এটা তো তুই একটা বেলবি কি? হ্যাঁ, তাই দাদাকে বলছি, সবাই মিলে আমাদের লুচি বেলছে সকাল বেলাতে। দারুণ হচ্ছে। দেখ কত সুন্দর করছে। বাচ্চাগুলো লুচি বেলছে, আপনাদেরকে তো দেখালাম। তো ওরা খুবই আনন্দ করে আর কি লুচি বেলছে, ভাই লুচি বেলছে, সকলে লুচি বেলছে। আসলে লুচি বেলা আমাদের হয়ে গেছিলো, তারপর কয়েকটা লেচি ওদের জন্য রাখা ছিল, কারণ ওরা বায়না করছিল, বলছিল আমরা লুচি বেলবো, সেই জন্য কয়েকটা লেচি ওদের জন্য রাখা হয়েছিল বেলার জন্য। আর ওরা এখানে বেলছে। আর এখানে আমাদের ঘুগনি আজকে সকালে যে সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। তো গরম গরম লুচি ভাজা হবে, আর সকলকে সকালে জলখাবারে দেওয়া হবে। কি হচ্ছে রান্না? লুচি। হ্যাঁ লুচি, লুচি না লুচি, লুচি না লুচি, লুচি আর ঘুগনি খাবো আমরা এখন। ওই যে কাকিমা বানাচ্ছে, আর বুনু কোলে চেপে আছে, দেখতে পাইনি বলে দেখা যাচ্ছে না বলে কোলে চেপে পড়েছে সকালবেলায়। আগে আমাদের ঘুগনিটা হয়ে যাচ্ছে রেডি, তারপর গরম গরম লুচি ভাজা হবে আর খাওয়া হবে ফাটাফাটি। বাচ্চাগুলো সকলে মিলে এই যে টেবিলে বসে পড়ছে লুচি ঘুগনি খাওয়ার জন্য, আর খুবই মজা করে ওরা খাচ্ছে। আর সঙ্গে বসেছে আমার দাদা, আমার পিসির ছেলে। তো সবাই মিলে লুচি ঘুগনি খাচ্ছে, আর আমরাও তারপরে খেয়ে নিয়েছিলাম লুচি ঘুগনি। তারপরে সকালে জলখাবার খাওয়ার পরে এখন আবার এই যে খেজুর নিয়ে বসেছি। আসলে এই খেজুরগুলো আমার কাকু নিয়ে এসেছে, তো আমাকে দেখাচ্ছিল। কাকু যেহেতু বাইরে থাকে, তো সেই জন্য ভালো আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এই খেজুরগুলো। যে আমার কাকু এনেছে দুবাই থেকে লাল লাল খেজুর।
খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এইটা এরকম হলুদ হয় নাকি? এই প্রথম হলুদ, তারপরে এই কালারটা, এটার পরে এইটা, তারপরে এই কালারটা আসছে, এই কালো কালারটা, তারপরে এই কালারটা আসছে। তিনটা কালার, 3 রকম হচ্ছে। শুনতে পেলেন কাকু আমাদেরকে বললো যে খেজুরটা 3 রকম রং হয়। তো আর খেতে এতটাই ভালো লাগে কি আর বলবো, খুবই সুন্দর লাগে খেতে। তো যখনই কাকু আসে ওইখান থেকে তখন কিন্তু খেজুর নিয়ে আসে। তারপর আবার এসেছি রান্নাঘরে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুপুরে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আজকে দুপুরে কি কি রান্না হবে সেই সবজিগুলো ছোট পিসি এই যেখানে বসে বসে কাটছে। আজকে কি রান্না হবে? আর কি আজকের মেনু কি গো? শাক ভাজা, 5 মিশালি একটা তরকারি, মাছ, ডাল, চাটনি। তো শুনে নিলেন আজকে দুপুরে কি রান্না হবে। যখন রান্নাগুলো হবে সেগুলো শেয়ার করবো আমি আপনাদের সঙ্গে, তো আপনারা শুনতে পাবেন আর দেখতেও পাবেন কি কি হচ্ছে না। লক্ষ্মী পুজোতে বাপের বাড়িতে এসে কোনো কাজকর্ম নেই, শুধু খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি মজা করছি সকলের সাথে গল্প গুজব করতে সুন্দরভাবে দিনগুলো যেন পেরিয়ে যাচ্ছে একটা একটা করে। কখন সকাল হচ্ছে কখন রাত হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এখানে এসে গল্প করতে করতে। তারপর এখন আবার চলে এসেছি দুপুরবেলায় এই যে আমার বোনের হাজব্যান্ড আর আমার পিসির ছেলে দুজনে মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে আর আমরাও বসে পড়েছি তারপরে খাবার খেতে। সবাই মিলে সকলে খাওয়া হয়ে যাওয়ার পরে আমরাও বসে পড়েছি এখানে। আজকে দুপুরে কি কি রান্না হবে সেটা আগে বলে দিয়েছিলাম আর এখন দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। তো ডাল, মাছ, 2 রকমের মাছ হয়েছে, কাতলা মাছের কালিয়া হয়েছে আর এখানে চুনো মাছের ঝাল দেয়া আর একটু ছাতু এনেছিল সেটাও ঝাল দেওয়া করেছে আর শাক ভাজা হয়েছে আর 5 মিশালের সবজি। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি সকলে মিলে এই যে মেলা ঘুরতে। আসলে আমাদের এখানে তো মেলা এখন চলছে, জোরদার মেলা হচ্ছে। তো মেলা ঘুরতে চলে এসেছি সন্ধ্যাবেলাতে সবাই মিলে, সবাই বলতে আমার কাকু কাকিমা, আমার বোনের হাজব্যান্ড আর 2 ভাই। তো আমরা এসেছি মেলাতে, আসলে কিছু কেনাকাটার আছে তো সেগুলো আর কি করব আর কিছু আর কি খাওয়া দাওয়া করবো। মেলা এলে তো কিছু খেতেই হয় জানেন তো সকলেই, তো সেই মতন আর কি কিছু খাওয়া দাওয়া করে কেনাকাটা করে তারপরে আমরা যাব। তো এখন এই যে কে কী খাবে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল, তো হতে হতে যাচ্ছে আর কি সকলে মিলে। তো যে আমরা এখন আবার চলে এসেছি এই যে এখানে পাপড়ি চাটের দোকানে। আজকে সবাই মিলে বলেছে কি পাপড়ি চাট খাবো, সবাই বলতে আমি, আমার বোন আর আমার কাকিমা 3 জন মিলে। ওরা খাচ্ছে না, ওরা অন্য কিছু খাবে, তো ওরা দাঁড়িয়ে আছে। আমরা বললাম খাওয়ার জন্য, তো বলছে না তোমরা খাও আমরা খাবো না। তো আমরা 3 জন মিলে পাপড়ি চাট খাবার জন্য এই যে 3 জনের হাতে নিয়ে নিয়েছি। আর আমার বোনের হাজব্যান্ডকে ওকে বলছি তুমি একটু খাও, তো বলছে না না আমি পাপড়ি চাট খাবো না তোমরা খাও। আর এই যে খেতে খেতে আমার বোন খুবই হাসাহাসি করছিল কিসের জন্য জানো, ওর হাজব্যান্ড ওকে বলছে না না আমি খাবো না তুমি খাও, আর তো বলছে না একটু খাও। তো এই নিয়ে হাসাহাসি চলছিল। তারপর আবার ও রাগাচ্ছিল আমাদেরকে, তো আর কি একটু হাসি মজা ঠাট্টা করছিলাম, সেজন্যে আর কি যে হাসতে হাসতে আমরা আর কি সবাই পাপড় চাট খাচ্ছিলাম। আসলে কি হয়েছে আমার বোনের হাজব্যান্ডকে রাগাচ্ছিলাম, বলছি তোমাকে খেতে বললাম তুমি খেলে না, তো এসো তোমাকে ছবি তুলি। তো আসলে বলছে না আমি ভিডিওতে আসবো না, ও খুব লাজুকে ভিডিওতে আসবো না, ভিডিওতে এলে আমি ভাইরাল হয়ে যাব। তো সেই নিয়ে খুব হাসাহাসি আর কি মজা করছিলাম ওকে নিয়ে, আর আমরা পাপড় চাট খাচ্ছিলাম। আর ভাইরাই যে দাঁড়িয়েছিল, ওরা 3 জন মিলে এখানে দাঁড়িয়েছিল। তো আর বাইরের সাউন্ডটা দিতে পারছি না, বাইরের সাউন্ডটা দিতে পারছি না কারণ প্রচুর মাইক বাজছে এখানে, সেজন্য বাইরের সাউন্ডটা মিউট করে রেখেছি। তারপরে আবার খাওয়া দাওয়া করে মেলার থেকে আমরা আবার বাড়িতে চলে এসেছি। আর যেহেতু রাত্রেবেলা এখন আমাদের যে মাটন রান্না হবে, তো মাটনের মশলা কষানো হয়ে গেছিলো, তারপরে এই যে মাটনটা রান্না হচ্ছে। তো রাত্রেবেলায় কী রান্না হচ্ছে সেটাও একটু শেয়ার করে দিলাম। এই যে লাল লাল ঝাল ঝাল মাটন হচ্ছে আমাদের রাত্রেবেলায়। আসলে যেহেতু আজকে অনুষ্ঠান আছে আমাদের এখানে, অনুষ্ঠান বলতে আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে আমাদের এখানে অর্কেস্ট্রা হবে, সেই জন্য আর কি রান্না টান্না করে খাওয়া দাওয়া করে সকাল মিলে আবার চলে যাবো ওইখানে অর্কেস্ট্রা দেখতে। তো সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, আর অনেকে তো আছে বাড়িতে, তো সবাই আর কি খাবে। তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখন লক্ষ্মী মেলাতে এসেছি অর্কেস্ট্রা দেখতে। আর অর্কেস্ট্রা আরম্ভ হয়ে এসেছে আর কি, সকলে এসেছে দেখতেই পেয়েছেন কত মানুষজন এখানে এসেছে। আসলে গ্রামের মানুষ তো এই সকল খুবই পছন্দ করে আর খুবই মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, অনেক মানুষজন এসেছে অর্কেস্ট্রা দেখার জন্য, আমিও এসেছি। আর ওই যে অর্কেস্ট্রা হচ্ছে আমরা সবাই মিলে এখানে বসে বসে অর্কেস্ট্রা দেখছি। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।